ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে তিলাওয়াত করে মহান আল্লাহ তাআলা কোরআনের 1/3 সমান সব দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যারা হাজির হয়েছি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ কয়জনে তিলাওয়াত করি, আর যারাই তিলাওয়াত করি কয়জনের শুদ্ধ আছে। আজকে বয়স্ক কোরআন শিক্ষা চালু হয়েছে, আমরা এটাকে গুরুত্ব দেই না, দিকেই বুঝি না। আমি এক মুরব্বিরে বলছিলাম বসেন একটু সময়, উনি কইলে যে এখানে বসার সময় কি আমরা আছে কি বাপ দেখো, এই বাপ দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, ঠিক কি না? বাপ দিয়া নাজাত পাওয়া যাবে না, এখানে বসার সময় কি আমাদের আছে? ওরে বাবা, তাহলে কত বড় মানুষ, এখানে বসার সময় ওনার নাই। আপনার সূরা ফাতিহার তেলাওয়াত কি শুদ্ধ হয়েছে? সূরা ইখলাস কি শুদ্ধ করে পড়তে পারেন? সানাটা কি শুদ্ধ করে পড়তে পারেন? আপনার দুরূদ শরীফটা কি শুদ্ধ হয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله
على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومقبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل زبان كل سشتوذ پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذکر کری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرزن كفرنا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهداية في زماه. لا إله إلا الله لا إله إلا الله لا إله من گنجم در جمین و آسمان لیکے گنجم در قلوب مومنا. ای الہ العالمی ای بے نیاز دن و دنیا ای ہماری کارساز. لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. दुनियादारी नहीं हमको ज़रूरत गुलाम अपना बना दिया खुदाया गुलाम अपना बना दिया खुदाया. जन्नत दो ज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हुरे गलमा जितने नेमत है तू सबसे बढ़कर रहमते दीदार तू. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীনগর জামে মসজিদের মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট ছোট ছাত্রছাত্রী ভাইরা, সর্বপ্রথমই মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যেমনই অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে রমজানের প্রথম শুক্রবারে আল্লাহ তাআলা জামে মসজিদে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন। এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দিয়ে দিল থেকে সকলে উচ্চকণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের বাপ দাদাদের উপরে যেমন করে ফরজ করেছিলাম তেমন করে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমি আল্লাহর বন্ধু হতে পারো। রোজা রাখলে আমরা কি হতে পারবো? আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো। লাআল্লাকুম তাত্তাকুন, আলা ইন্না আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, তারাই আমার বন্ধু যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা। রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারি, আল্লাহ তাআলার সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক করতে পারি। এই জন্যে আল্লাহ তাআলার বন্ধু যদি হতে হয়, রোজার মাধ্যমে শুধু উপবাস থাকলেই কিন্তু হবে না। উপবাসের সাথে সাথে আরও কয়েকটি শর্ত মেনটেন করে যদি আমি উপবাস থাকতে পারি, সিয়াম সাধনা পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে। রমজান মাস শাহরুন আজিম, বিরাট বড় একটা মাস। এই রমজান মাস সবরের মাস, এই রমজান মাস সহানুভূতিশীলের মাস, একে অন্যের সাথে সহানুভূতিশীল থাকা। আসুন, রমজানের রোজার সাথে সাথে কয়টি শর্ত পালন করতে হবে? 6 শর্ত। কয় শর্ত? এই 6 শর্ত পরে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করতে চাই, দিন আমাদের জন্য বোঝা কঠিন, করা সহজ। কি বলছি? দিন আমাদের জন্য বোঝা কঠিন, করা সহজ। কথা বলেন, দিন বোঝা কি কঠিন, দিন বোঝা কি? কথা বলেন সবাই, দিন বোঝা কি? আরো জোরে বলেন, দিন বোঝা কি? কথা বললে একটু মনোযোগ আসে। শুধু মসজিদে এসে ঘুমাইলেন আর কথা শুনলেন, কিছু তো নিতে হইব। দিন বোঝা কঠিন, করা সহজ। এর পরিবর্তে এর দুনিয়া বোঝা সহজ, করা হইল কঠিন। দিন বোঝা কঠিন, করা সহজ। দুনিয়া বোঝা সহিজ, করা কঠিন। দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। যেমন একটি মাসআলা যদি আপনি বুঝতে চান, বুঝতে বড়ই কঠিন হবে, এটা কি করে সম্ভব? আর দুনিয়া বোঝা একেবারেই সহজ, হ্যাঁ বুঝছি, কিন্তু করাটা কঠিন। যেমন একের জমিনে ধান ফলাইতে একজনের কাছ থেকে যদি বুঝতে চান, পরামর্শ নিতে চান, 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাকে পরামর্শ দিয়ে দিবে। কিন্তু একের জমিনের মধ্যে হাল চাষ করা, বন পরিষ্কার করা, বাইন করা, রোপণ করা, খাটা, চাষা, উড়ানি, এত কিছু সহজ না কঠিন? কিন্তু বুঝছেন তো একবারে সহজে। আর দুনিয়াটা, দিনটা বোঝা কঠিন, করাটা একেবারে সহজ। উদাহরণস্বরূপ, মনে হয় আলোচনা করছি কিনা মনে হয় না, যে এই ঘটনাটা, যে এক যুবতী মহিলা প্রস্তাব দিল, জীবনে বিবাহ বসবো না, যদি বসতে চাই 3 গুণওয়ালা যদি যুবক পাই, তার কাছে আমার জীবন যৌবন সঁপে দিব। মহিলা কি বলছে? বিবাহ বসবো না, তবে যদি বসি 3 গুণের যুবক যদি আমি মহিলা পাই,
এই যুবকের কাছে আমার জীবন যৌবন সঁপে দেব। 1 নাম্বার গুণ, যে যুবক প্রতিদিন নিয়মিত কোরআনুল কারীম এক খতম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়েন। যে যুবক নিয়মিত প্রতিদিন কোরআনুল কারীম এক খতম তেলাওয়াত করে, এরকম যুবক তো মনে হয় গাজীনগর অভাব নাই। আমাদের মাহে রমজান মাস ব্যাপী কোরআন শিক্ষা এবং বয়স্কদের জন্য কোরআন শিক্ষা প্রশিক্ষণ চালু হয়েছে। প্রথম দিন মাশাআল্লাহ অনেকজনই বসছিল, দ্বিতীয় দিন এর চেয়ে কম, তৃতীয় দিন এর চেয়ে কম, চতুর্থ দিন আরও কম, পঞ্চম দিন দেখি 6 জন। কোরআন তেলাওয়াত করবে একটু সময় বসে, কোরআন তেলাওয়াত শুনবে একটু সময় বসে। সলাতুল আসরের পরে হাফিজে কোরআন রায় খতমে তারাবি তেলাওয়াত শোনান, এই তেলাওয়াতটা শুনবে যুবক পাওয়া যায় না। আর প্রতিদিন এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করনেওয়ালা যুবক পাওয়া যাবে তো? এই মহিলায় প্রথম শর্ত দিল, যেই যুবকে প্রতিদিন নিয়মিত কোরআনুল কারীম এক খতম তিলাওয়াত করবে, এরকম যুবক যদি আমি পাই তাকে স্বামী হিসাবে গ্রহণ করব। 2 নাম্বার শর্ত দিল, যে যুবক সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ আদায় করে, এরকম যুবক যদি আমি পাই তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলি। এরকম যুবক আছে সারা রাত্র নফল নামাজ পড়তো, রমজান মাসও সেহরি খাওয়ার জন্য উঠছে, চাইলেই কিন্তু উজু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। পারে কি পারে না? বুকে হাত দিয়া বলেন কয়জনে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন? রোজা রাখি তো আল্লাহর বন্ধু যে হব, এই বন্ধু হওয়ার জন্য রোজা রাখি, তবে রোজাটা 6 শর্ত মেনটেন করেই রোজা রাখলে আমি আল্লাহ তাআলার বন্ধু হব, তাকওয়া অর্জন করতে পারবো, গুনাহমুক্ত জীবন লাভ করতে পারবো। আমরা যদি আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবা, বন্ধু হতে পারবা, গুনাহমুক্ত জীবন লাভ করতে পারবা, পরহেজগার হতে পারবা, মুত্তাকি হতে পারবা রোজা রাখলে। কিন্তু আমরা রোজা রাখেও দেখি গুনাহ করি। তাইলে আল্লাহর কথা, কোরআনের কথা আর আমার বাস্তবে জীবনে তো মিলল না। আল্লাহ বলছেন রোজা রাখলে গুনাহমুক্ত জীবন লাভ করা যায়, কিন্তু আমরা রোজা রাখেও গুনাহ করি কি করি না? কথা বলেন। এসি বুঝেন তো, এসি ঠান্ডা করার লাগে, রুম ঠান্ডা করার লাগে এসি হয়, এয়ার কন্ডিশন। ঘরের ভিতরে মানুষ এসি লাগায়, এসি যখন লাগায় ঘরের দরওয়াজাগুলি বন্ধ করে কি করে না? ঘরের দরওয়াজা বন্ধ করে যদি 4টা এসির প্রয়োজন ছিল, এর মধ্যে 8টা এসি লাগাইল, ঘরের দরওয়াজা বন্ধ করলো না, বলেন তো সেই রুম কি 24 ঘন্টা যদি এসি চালু থাকে ঠান্ডা হবে? কেন? এসি চালু করছে ঠিক, ঘরের দরওয়াজা বন্ধ করে নাই। এই জন্য 4 এসির পরিবর্তে 8 এসি লাগাইল এবং 8 ঘন্টার পরিবর্তে 24 ঘন্টা দিল। ঘরের দরওয়াজা বন্ধ না করার কারণে ঘর ঠান্ডা হয় না। আর যদি ঘরের দরওয়াজা বন্ধ করে 4 এসি না আসে, মাত্র 2টা এসি ছাড়তো, কিছুক্ষণের ভিতরে ঘরটা ঠান্ডা হতো কি হতো না? ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রোজা ফরজ করেছি তাকওয়ার মেশিন। যেমন রুম ঠান্ডা করার জন্য এয়ার কন্ডিশন, রুম চালু করলে ঘর ঠান্ডা হয়, দরওয়াজা বন্ধ করতে হবে। আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, এটা হইল রোজা হইল তাকওয়ার মেশিন। এই রোজা রেখে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা হতে পারবে। তবে কয়েকটা জানালা আছে, দরওয়াজা আছে, এই জানালা দরওয়াজাগুলো বন্ধ করে যদি 6 শর্ত মেনটেন করে যদি রোজা নামক এয়ার কন্ডিশন চালু করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার অন্তরে তাকওয়া প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশনে রুম ঠান্ডা হয় কি হয় না? হয়। এয়ার কন্ডিশন চালু করে যেমন দরওয়াজা খোলা রাখলে রুম ঠান্ডা হয় না, কিছু ঠান্ডা হয়, ঠিক তদ্রূপভাবে আমরা সারাদিন রোজা রাখি, উপবাস থাকি, আর দরজা জানালা বন্ধ করে দিলাম, বন্ধ করলাম না, খোলা রেখেই রোজা রাখলাম, উপবাস থাকার কারণে কিছু তাকওয়া অর্জন হয়। কেমন? যদি একজন মুরব্বী চাচাকে বলেন, আপনি তো রোজা রাখছেন, পেটের ভিতরে ক্ষুধাও আছে, গলায় তৃষ্ণাও আছে,
ঘরের দরওয়াজা বন্ধ আছে, অতএব আপনি পানি পান করেন অথবা খাবার খান। যারা সত্যিকার অর্থে রোজা রাখছে, ঘরের দরওয়াজা বন্ধ আছে, চাইলেও কেউ দেখবে না, চাইলে সে ভালো ভালো খাবারও আছে খাইতে পারে, বলেন তো দরওয়াজা বন্ধ থাকার পরেও কেউ দেখলো না, সে কি খাবার গ্রহণ করবে? তাইলে বোঝা গেল রোজা নামক এই যে একটা মেশিন, এই মেশিনের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। কিন্তু আমরা ঘরের দরওয়াজা জানালা বন্ধ না রেখে তাকওয়ার মেশিন রোজা নামক রোজা চালু করছি, কিন্তু ঘরের দরওয়াজা বন্ধ করে নাই, জানালা বন্ধ করে নাই। এই জন্যে তাকওয়া চালু হওয়ার পরেও আমাদের অন্তরে আর তাকওয়া থাকে না। যেমন করে ঘরের ভিতরে এয়ার কন্ডিশন চালু করার পরে দরওয়াজা জানালা বন্ধ না করার কারণে ঘর ঠান্ডা হলেও ঠান্ডা থাকে না, ঠিক তদ্রূপভাবে রোজা নামক যেই মেশিনটা আমরা চালু করলাম তাকওয়া অর্জনের জন্যে, তাকওয়া অর্জন হলেও ঘরের দরওয়াজা জানালা বন্ধ না করার কারণে আমাদের অন্তরে তাকওয়ার মেশিনটা চালু থাকে না, ঠিক কিনা? শর্ত আছে না নাই? রোজা শুধু রাখলেন, উপবাস থাকলেন, রোজা তো হবেই, কিন্তু পরিপূর্ণ রোজা হবে না, পরিপূর্ণ তাকওয়া অর্জন হবে না। পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে গেলে কয়েকটা শর্ত আছে, 6 শর্ত। কয় শর্ত? যাই হোক, আসুন বলতেছিলাম, দিন বোঝা হইল কঠিন, করা হইল সহজ, দুনিয়া বুঝা সহজ, করা হইল কঠিন। মহিলা বলতে লাগলো, যে যুবকের কাছে দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আছে, তাহাকে স্বামী হিসাবে গ্রহণ করব। 2 নম্বর, যে যুবক দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রতিদিন নফল নামাজ আদায় করে, তাহাকে স্বামী হিসেবে গ্রহণ করব। 3 নম্বর শর্ত দিল, যে যুবক সারাটি বছর অবিরত রোজা রাখে, তাহাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। সারাটি বছর রোজা রাখে, সারাটি বছর রোজা রাখবে তো দূরের কথা, রমজান মাস আসলেই অনেক মানুষ বান ধরে, গ্যাস্ট্রিকের বান, আলসার, ক্যান্সার, আর কত জাতের রোগ। এই রোজা না রাখার জন্য কত জাতের বান ধরে। যদি আপনার গ্যাস্ট্রিক না থাকে আর গ্যাস্ট্রিকের বান ধরছেন, আপনার সুস্থ শরীরকে অসুস্থ করে দিতে পারেন কে? এই জন্যে আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? আপনি ঘরের ফ্যামিলিরে বুঝ দিলেন যে, কারণ আপনি যদি রোজা না রাখেন, আপনার পরিবার আপনারা তো বেশ একটা সম্মান করবে না, বেচারা রোজাই রাখে না, খের। এমনি তো স্ত্রীর কাছে স্বামীর কোনো মূল্যায়ন নাই, সবাই সম্মান করে, বড় মসজিদের খতিব সাহেব, হ্যাঁ, গ্রামের মাতাব্বর সাহেব, সবাই সম্মান করে চেয়ারম্যান সাহেবরে, কিন্তু গড় গেলে আর সেরকম সম্মান পাওয়া যায় না। তুমি চিনি, তুমি কিতা, ঠিক কি না? এখন যদি ঘরের বেচারা রোজা না রাখে, ঘরের কাছে সম্মান ভাইব, এখন বাড়িওয়ালিরে বুঝাইবার লাগে, আমার তো গ্যাস্ট্রিক, খাইতে পারি না রে, কিতা গ্যাসের সমস্যা করে, রোজা রাখলে এই সেই। বাড়িওয়ালিরে বুঝাইলে আল্লাহরে বুঝানি যাইবনি। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিয়েছি যেন পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। ওই মহিলা বলে দিল, 3 শর্তে আমি বিবাহ বসবো। যেই যুবক প্রতিদিন কি করে? কুরআনুল কারীম 1 খতম তিলাওয়াত করে, সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ আদায় করে। 3 নাম্বার, সারাটি বছর রোজা রাখে। এক যুবক দাঁড়ায় গেল, আমি 3 গুণের অধিকারী। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক যুবক দাঁড়ায় গেল, আমার কাছে এই 3 গুণ আছে। মহিলার শর্ত অনুযায়ী বিবাহ হয়ে গেল, বাসর হয়ে গেল। রাত্রিবেলায় ফজরের নামাজ তো আলহামদুলিল্লাহ, এই যুবক তো 5 ওয়াক্ত নামাজি, এশার নামাজ পড়ছে জামাতের সাথে, এবং রাত্রে ঘুমাইলো, ঘুম থেকে উঠে উজু গোসল করিয়ে আবার ফজরের নামাজে শরিক হইল, জামাতের সাথে নামাজ আদায় করলো। আদায় করার পরে বাড়িতে চলে আসলো, স্ত্রীকে বলল, আসিনি কিছু দেও, খাবার দেও, খাবার খাই। মহিলা খাবার দিল, বেচারা কাজে চলে গেল। আপনারাই বলেন তো, কোরআন তেলাওয়াত করছেনি, সারা রাত নফল নামাজ আদায় করছেনি, পান্তা ভাত খাইয়া কাজে চলে গেল, রোজা রাখছেনি, কোনো একটা শর্ত পাওয়া গেছেনি?
মহিলা তো এখন কান্নাকাটি শুরু করে দিল, হাই জীবনটাই শেষ করে দিলাম। আমি চেয়েছিলাম 3 গুণওয়ালা যুবক, যেই যুবকে কুরআনুল কারীম তিলাওয়াত করবে দৈনিক 1 খতম, যেই যুবক সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ আদায় করবে, যেই যুবক সারাটি বছর রোজা রাখবে, এরকম একজন স্বামী যদি পাই বিবাহ বসবো। যেই যুবককে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম, কোরআনটা নিয়েই বসলো না, রোজা তো রাখলোই না, সারা রাত নাক দেখাইয়া ঘুমাইলো, 3 গুণের একটা গুণও নাই, কান্নাকাটি শুরু করে দিল। বিকালবেলা স্বামী এসে দেখে তার স্ত্রী কান্নাকাটি করে, কারণ জিজ্ঞেস করা হলো, বলল দেখি তোমার কাছে 3 গুণের 1 গুণও নাই, তুমি না বললাই তোমার কাছে 3 গুণ আছে। যুবক বলতে লাগলো, ও আমার স্ত্রী শুনো, রসুলের হাদিসে আছে কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি কুরআনুল কারীমের একটি সূরা আছে, ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে তিলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা কোরআনের 1/3 সমান সব দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যারা হাজির হয়েছি, শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ কয়জনে তিলাওয়াত করি, আর যারাই তিলাওয়াত করি কয়জনের শুদ্ধ আছে। আজকে বয়স্ক কোরআন শিক্ষা চালু হয়েছে, আমরা এটাকে গুরুত্ব দেই না, দিকেই বুঝি না। আমি এক মুরব্বিরে বলছিলাম, বসেন একটু সময়। উনি কইলে যে এখানে বসার সময় কি আমরা আছে? কি বাপ দেখো, এই বাপ দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, ঠিক কি না? বাপ দিয়া নাজাত পাওয়া যাবে না। এখানে বসার সময় কি আমাদের আছে? ওরে বাবা, তাহলে কত বড় মানুষ, এখানে বসার সময় ওনার নাই। আপনার সূরা ফাতিহার তেলাওয়াত কি শুদ্ধ হয়েছে? সূরা ইখলাস কি শুদ্ধ করে পড়তে পারেন? সানাটা কি শুদ্ধ করে পড়তে পারেন? আপনার দুরূদ শরীফটা কি শুদ্ধ হয়েছে? যদি বলেন হয়েছে, আমিও বলবো এখানে বসার সময় আপনার জন্য আপনার কোনো বসার প্রয়োজনও নাই। কেন? আপনার কাজকর্ম থাকতে পারে, স্বাভাবিক, সবারই আছে কাজকর্ম, সবার আছে না নাই? চিন্তা করতে হবে গুরুত্বটা কোনটার কতটুকু। আমি যে নামাজ পড়লাম, রমজান মাস আসলো, ইবাদতের মৌসুম, সারাটি বছর কাজ করলাম, কাজের ফাঁকে ফাঁকে ইবাদত করলাম, ঠিক কি না? কথা বলেন। সারা বছর কাজ করলাম, কাজের ফাঁকে ফাঁকে ইবাদত করলাম। আল্লাহ বলেন, তোমরা কাজ করছো সারাটি বছর, ফাঁকে ফাঁকে ইবাদত করছো, আমি সন্তুষ্ট। কিন্তু রমজান এমন একটা মাস, ইবাদত হবে সারাটি মাস, ফাঁকে ফাঁকে হবে কাজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি? রমজানের বাহিরে 11টি মাস, কাজের ফাঁকে ফাঁকে ইবাদত। আর রমজান এমন এক মাস, ইবাদতের ফাঁকে ফাঁকে কাজ। ইবাদত করবেন, ফাঁক পাইলে কাজ করবেন, না পাইলে নাই। এই জন্যে রমজান মাস হইল ইবাদতের মাস। বয়স্ক কোরআন শিক্ষা যুবকদের জন্য যে আয়োজনটা করা হয়েছে, এটা বালা হয়েছে না বালা না? বালা হয়েছে না বালা না? সবাই তো বালা এটা বুঝি। এখন কয়জন বসি কয়জন? আমি তো মনে করি যারা এই শরম লজ্জা খেয়ে বসছে, আমার আশা আল্লাহ তাআলা তাদের অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনের গুনাহ মাফ হয়, হাদিস আছে, দলিল আছে। আপনি ফাতারিয়া বাজারে গেলেন, বলছিলাম, এক পকেটে রাখছেন টাকা, ডান পকেটে। বাজারে গেছেন গরু কেনার জন্য, ফাতারিয়া বাজার কি কেনার জন্য? গরু কেনার জন্য বাজারে গেলেন, খরিদ করলেন, টাকা দিবেন বলে পকেটের মধ্যে হাত দিতেন ডান পকেটও। কোন পকেটও? কিন্তু ভুলক্রমে হাত চলে গেছে বাম পকেটও। বাম পকেটে কি টাকা আছে? টাকা নাই। কিন্তু আপনি টাকা বাহির করবেন বলে বাম পকেটে হাত দিলেন, দেখলেন টাকা নাই। হাই, অন্তরের মধ্যে একটা আঘাত লাগে কি লাগে না? একটা ভয়, আতঙ্কে কাজ করে কি করে না? রসুল বলেছেন, মুমিনের এই আতঙ্কের কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে একজন শরম লজ্জার মাথা খাইয়া কোরআন শিক্ষা বইল, বাবার বয়সী বেটায় সূরা ফাতিহা করতেছে, ওই লামা থেকে এক মুরব্বী আইসা পড়েন আমাদের কাছে। সব কি সমান? সব কি সমান? বাইতুল্লাহর আশেপাশে মানুষ আছে না? হজ করে না, আছে না নাই? মসজিদের আশেপাশে মানুষ আছে না?
নামাজ পড়ে না, ও দূর থেকে নামাজ পড়ে, ঠিক কি না? এই জন্যে মসজিদের পাশেই গরু হইলে কাজ হয় না, অন্তর থাকতে হয়, অন্তর। তো বলছিলাম ওই মহিলা বলল 3 গুণওয়ালা স্বামী। যুবক বলতে লাগলো, রসুলের হাদিসে আছে কোনো আল্লাহর বান্দা যদি সূরা ইখলাস আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে তিলাওয়াত করে তো 3/4 সওয়াব পাওয়া যায়। আমি রসুলের হাদিসকে বিশ্বাস করে প্রতিদিন কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করি, আল্লাহ তাআলা আমার নামায়ে আমলে প্রতিদিন কুরআনুল কারীমের 1 খতম সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। মহিলা কত কথা ঠিক। এই জন্য বলছিলাম দিনটা হইল বোঝা কঠিন, করাটা সহজ। করা সহজ কি সহজ না? 2 নাম্বার, আচ্ছা ঠিক আছে, 1 গুণ পাইলাম, আরেক গুণ সারা রাত্র নফল নামাজ পড়ো, দেখলাম নাক দেখায় ঘুমাইলা, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লাই, সারা রাত্র ইবাদত করলে হয় নফল নামাজ। রসুলের হাদিসে আছে কোনো আল্লাহর বান্দা যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করে, মহান আল্লাহ তাআলা তার নামায়ে আমলে অর্ধেক রাত্রে নফল নামাজ দাঁড়াইয়া করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আমি এশার নামাজ জামাতে পড়ি না, হা পড়ছেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়ি না, হা পড়ছেন। যদি রসুলের হাদিস সত্য হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা আমার নামায়ে আমলে সারা রাত্র দাঁড়াইয়া নফল নামাজ পড়ার সওয়াব দান করছেন। সুবহানাল্লাহ। পাইলাম 2 শর্ত। 3 শর্ত, সারা বছর রোজা রাখেন, আজকেই তো রোজা রাখলেন না, ফান্তা পাতার খাসামই দেখাইয়া গেলেন। ও রসুলের হাদিসে আছে মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দার। কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি রমজানের রোজাগুলি রাখার পরে শাওয়ালের চাঁদ ওঠার পরে 6টি রোজা রাখবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলে সারাটি বছর রোজা রাখার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আমি রমজানের রোজাগুলি আদায় করছি আর শাওয়াল মাসে 6টা রোজা আদায় করছি, তাই যদি হয় আল্লাহ তাআলা আমার নামায়ে আমলে সারাটি বছর নফল রোজা রাখার সওয়াব দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম দিন বোঝা কঠিন, করাটা একেবারেই সহজ। আমরা করতে চাই না, সহজ হওয়ার পরেও করতে চাই না। কুরআনুল কারীমের মাস হইল রমজান মাস, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাস তো এটাই যে মাসে কোরআন নাজিল করেছি। তাইলে বোঝা গেল রমজান মাসে সব ইবাদতের উপরে ফরজের পরে সব ইবাদতের উপরে কোরআন তেলাওয়াত করা হইল সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। যদি আপনি রমজানের জোহরের নামাজের পরে আধা ঘন্টায় বসেন, আপনার তেলাওয়াত শুদ্ধ হইলই না। আপনি তো যারা শুদ্ধ করে তেলাওয়াত করে তাদের তেলাওয়াতটা শুনতে পারবেন তো? ইনশাল্লাহ শুনতে পারবেন তো? শুনলে সব হবে কি হবে না? একজন হাফেজে কোরআন যদি এক পারা তিলাওয়াত করলো আর আপনি উজু সহকারে মনোযোগ সহকারে এই একটা পারা তেলাওয়াত শুনলেন, আল্লাহ রসুল বলেছেন হাফিজে কোরআন তেলাওয়াত করে যতটুকু সওয়াব পাইল, আপনি ইতমিনানের সাথে তেলাওয়াত শোনার কারণে ততটুকু সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে কিন্তু জানেন না, কিন্তু শুনছেন, শুধু শুনছেন। ইসলাম এত সহজ, জান্নাতে যাওয়া এত সহজ, তারপরও আমরা যেতে চাই না। আর অস্ট্রেলিয়া আমেরিকা যাওয়া এত কঠিন, তারপরও আমরা যেতে চাই, ঠিক কিনা? কিন্তু গুরুত্ব, আমার ছেলে যদি অস্ট্রেলিয়া আমেরিকা ইটালি যায় তো শান্তিতে খাইতে পারবো। এটা গুরুত্ব বুঝতে পারছে, দেখছে টাকা আসে, অ্যামাউন্ট আসে বিদেশ থেকে, ও মুখে লক্ষ লক্ষ টাকা পাঠায়, শান্তিতে খায়, দেখা যায়। কিন্তু আপনার বাবা, আপনার দাদা পূর্বপুরুষগণে জান্নাতের ভিতরে যেই নাজ নিয়ামত বুক করতেছেন, সেগুলা তো দেখা যায় না। যে কোরআন তেলাওয়াত করার কারণে আজকে জান্নাতের অধিকারী হয়েছেন, সেইগুলা দেখা যায় না। এই জন্য আমরা এটাকে কঠিন মনে করি, করতেও পারি না, ঠিক কিনা? এই জন্যে কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাল্লাহ। রমজান মাস হইল কোরআন তেলাওয়াতের মাস, রমজান মাস হইল কোরআন তেলাওয়াতের মাস। কারণ 11টি মাস আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আমার কথায় আমি বলি, কয়দিন কোরআন তেলাওয়াত করতে পারি? কুলি না তো পড়ি, ঠিক আছে, কয়দিন কুলি? মাঝে মধ্যে যেদিন নেশ আর মোহব্বত উঠে যায়, হাই রে কী করলাম। আলেম হইয়া যদি কোরআন তেলাওয়াত না করি, আম সাধারণে কি করবে? এ সময় একটু কোরআন তেলাওয়াতটা একটু কইলা পড়ি, কিন্তু কোরআন তেলাওয়াতের হক
আমিও একজন আদায় করতে পারি নাই। নিয়মটি ছিল প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা। যেই কোরআন তেলাওয়াতের কারণে দিলের ভিতরে জং ছিল, গুনার ময়লা, অহংকারের ময়লা, আত্মগরিমার ময়লা, সব ময়লাগুলো দূর করে একমাত্র কোরআনের তিলাওয়াত। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের ভিতরে বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত কে কে করবো একটু হাত তুলে আল্লাহকে দেখায়। প্রত্যেকে হাত উঠা ইনশাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি তেলাওয়াত করব, যারা পারি না কোরআন তেলাওয়াত শিক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। তো বলতেছিলাম, রোজা নামক তাকওয়ার মেশিন যদি আমরা চালু করতে চাই, কয়টা শর্ত পূরণ করতে হইব? 6 শর্ত। 1 নাম্বার, রোজা রাখলেন, উপবাস থাকলেন সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, উপবাস থাকলেন, খানা খাইলেন না, পানাহার করলেন না, স্ত্রীর কাছে গেলেন না, এই 3 শর্ত পুরা করলেন তো রোজা হয়ে গেল। এর মধ্যে আরও 6টা শর্ত আছে। 1 নম্বর, চোখের হেফাজত করতে হবে। রোজা রাখছেন, চোখ দিয়া কোনো অন্যায় কাজ করা যাবে না। 2 নম্বর, মুখ দিয়া কোনো কটু কথা বলা যাবে না, খারাপ কথা, ফাহেসা কথা বলা যাবে না। আমরা ফাহেসা কথা না বললেও মিথ্যা সাক্ষীটা ঠিক করে দিতে পারি, ঠিক কি না? রোজা রাখছে, রোজা ইমানদারে, কিন্তু মিথ্যা সাক্ষী দেয় কত সুন্দর বানাইয়া। রমজান মাস যে কথা কোনো চিন্তাও এর না বলি কিতা মুসলমান, মুসলমানি বুয়াদ গরদন নেহাদন আইনানে খুদ বদস্তে খাজাদাদন। মুসলমানকে তো তাহাকেই বলা হবে যে সব কিছু বাদ দিয়া মাথাটা শুধুমাত্র আল্লাহর সামনেই নত করে দিবে। সুবহানাল্লাহ। সব একদিকে, আরেকদিকে আমার আল্লাহ। মুসলমান এত সহজ না, খালি নাম লাগাইলাম আব্দুর রহিম, রহমানের বান্দা হয়ে গেলাম তা না। মুসলমানই বড় কঠিন একটা জিনিস। এই জন্যে জবানকে কন্ট্রোল করতে হবে। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, ফাহিশা কথা বা কাজ বলা যাবে না। তাইলে 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার মুখের হেফাজত, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করতে হবে। আমার পা দিয়ে গুনার কাজে যাইতে পারবো না, হাত দিয়ে গুনার জিনিস ধরতে পারবো না। কয়টা শর্ত হয়েছে? 3 নাম্বার। 4 নাম্বার হইল যেই শর্তটা সিহিরির ভিতরে 100%, 100% সিহিরিটা আমার হালাল টাকার হালাল ইনকামের হতে হবে, ঠিক কিনা? সিহিরি যদি হালাল না হয়ে হারাম হয়, শেষ। তাকওয়ার মেশিন যে স্টার্ট করবেন যেটা দিয়া, এটাই যদি 2 নাম্বার হয়, স্টার্ট দিতে তো ভাঙে দিব, মেশিন চলবেই না। এই জন্যে যে ইফতারি সিহিরিটা খাইবেন যে জিনিসটা দিয়া, এটা 100% হালাল হতে হবে। মানুষের জীবনে ইনকামের সোর্স যে থাকে, প্রত্যেকের ঘরে যে 100% হালাল আছে, এটা বাহির হওয়া খুব কঠিন হয়। বাহির হওয়া কঠিন না সহজ? একটু চিন্তা করেন যে আমার ঘরের ভিতরে ইনকামের কি সোর্স আছে। হালালের ইনকামটাকেই 100% হালাল যদি এরকম থেকে থাকে তো আলহামদুলিল্লাহ। আর যাদের 100% হালাল নাই, কমপক্ষে চেষ্টা করবেন যেন আমার ইফতারি সেহরিটা হবে, সেহরির টাকাটা যেন কি হয়, হালাল হয়। হালাল। হারাম টাকা দিয়া সেহরি খাবেন, আপনার রোজা তো হবেই না। মানুষের ভিতরে রক্ত চলাচল করে কি করে না? এই রক্তের কিছু গ্রুপ আছে, এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ, এ প্লাস, এরকম গ্রুপ আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এখন একজন মানুষের রক্তের প্রয়োজন এ পজিটিভ, রক্ত তার শরীরে দিলে বাঁচবে, না দিলে মারা যাবে। এরকম রোগী হয় কি হয় না রক্ত শূন্যতার কারণে? এ পজিটিভ রোগীর জন্য এ পজিটিভ রক্ত দিতে হয় কি হয় না? যদি আপনি ভুলক্রমে এ পজিটিভ না দিয়া ও পজিটিভ দেন, দিতে দেরি হবে, রোগী মারা যেতে দেরি হবে না। ঠিক তদ্রূপভাবে একজন রোগীর এ পজিটিভ রক্তের প্রয়োজন থাকার পরেও রক্ত দিলেন না, সে মারা যাবে কিছুক্ষণ পরে। যেটা ডাক্তারের গবেষণা,
যতটুক তার হায়াত আছে, রক্ত শূন্যতার কারণে কিছু পরে মারা যাবে, কিন্তু এ পজিটিভ রক্ত না দেওয়ার কারণে বি পজিটিভ রক্ত তো ঢুকাইলেন, তার হায়াত শেষ, মারা যায়। ঠিক তদ্রূপভাবে যদি আপনি হালাল টাকার রুজি না দিয়ে সেহরি না খান, তাইলে তো আপনার সেহরি না খাওয়া হইল, রোজা হবে কি হবে না? হবে। কিন্তু হারাম টাকা দিয়ে যদি আপনি সেহরি খান, তাইলে আপনার 6 শর্তের মধ্যে 1 শর্ত কি পাওয়া গেল? এই জন্যে সেহরি খাবেন হালাল টাকায়। শর্ত বলছিলাম রোজা রাখার 6টা। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 4 নাম্বার সেহরি খাবো তো হালাল টাকায়, 5 নাম্বার ইফতারির সময়ে আমরা ইফতার করব হালাল টাকায়, এবং ইফতারিটা হতে হবে মানে কম এমনভাবে পেট ভরিয়া খাইতে না, তো সারাদিন রোজা ইফতারও খাইলেন পেট ভরিয়া, ইফতারও খাইলেন পেট ভরিয়া, আর রোজাতে রাখছে শরীরও লাগলোই না। রোজা আসছে কেন? ওই যে গরিব না খাইয়া থাকে, 2 দিনের ভিতরে 1 দিনে খাবার খাইতে পারে, সারাদিনের ভিতরে 1 ওয়াক্ত খাবার খাইতে পারে, দিনকে দিন চলে যায়, তার চুলার মধ্যে আগুন ধরে না, গরিব মানুষ। রোজা আসছে গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্যে। আর আপনি সিহরির সময় খাইলেন উদর বইরা, ইফতারের সময় খাইলেন 40 আইটেম দিয়ে, আর মানুষকে দেখাইলেন দেখেন আমার ঠেলা, আমার বাপ। রোজা তো এই জন্য আসে নাই, রোজা আসছে আমার বাড়ির পাশেই প্রতিবেশী একজন মানুষ আছে, রোজা আসছে, রমজান আসছে সহানুভূতিশীল দেখার জন্যে। আমি যা খাই আমার গরিব ভাইরাও যেন তা খাইতে পারে, এই জন্য আমার ঘরের মধ্যে যা পাক হবে আমার প্রতিবেশী গরিব ভাইয়ের ঘরে পৌঁছাইতে হবে কি হবে না? কয়দিন পৌঁছাইছেন? পৌঁছাইছেন তো দূরের কথা, আপনি বাপ ধরেন, বাপ গরিবদের সামনে আর দেখায় খান মুরগার ফুলা, আপনার রোজা হবে না। রোজা আসছে সহানুভূতিশীল দেখানোর জন্য। আমি ধনী আছি, গরিবের হক আমার উপরে আছে না নাই? আপনি তো গরিবের হক দিতেন মিয়া, আপনার টাকা তো দিতে বলছি না, গরিবের হক দিতেন, হক। আল্লাহ আপনাকে মাল দিছেন, আপনার সন্তানকে বাহিরের জমিনে কে নিছেন? আল্লাহ নিছেন। আল্লাহর কাজ করতে হবে কি হবে না? কথা একটু না বলি, ইনশাল্লাহ আলোচনা শেষ দিকে চলে আসছে। আচ্ছা ইনশাল্লাহ আমরা আমাদের সাউন্ড ঠিক করে হইব ইনশাল্লাহ, একটু ইকো দেওয়া হয়ে গেছে। আমরা নামাজ হইয়া কয়েকদিন হইছি, সাউন্ড একটা পরিমিত পর্যায়ে রাখো, সাউন্ডের একটা পরিমিত পর্যায়ে। আচ্ছা কইছি, আচ্ছা ইনশাল্লাহ বসেন। আচ্ছা ইনশাল্লাহ রোজার শর্ত কয়টা? 6 শর্তের মধ্যে 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার মুখের হেফাজত, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 4 নাম্বার সেহরি খাবো হালাল টাকায়, 5 নাম্বার ইফতার করব পরিমাণ মতো, 7 নাম্বার শুনেন, 7 নাম্বার কয় নাম্বার? 6 নাম্বার কয় নাম্বার? 6 নাম্বারে হইল রোজার আজ্ঞা বাপ দেখানো যাইতো না, বাপ যে আমি রোজাদার, আমি বড়, আমি তো যারা দেখাবে তাদের রোজা হবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সারাদিন উপবাস থাকলাম, রোজা রাখার মতো রাখতে আসলাম, রাখতে পারি নাই, যারা ভালোভাবে রোজা রাখছে তাদের সাথে আমার রোজাকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তাআলা 6 শর্ত মেনটেন করে আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।